মানুষের জীবন মানেই সংগ্রাম। প্রতিদিনই আমাদের মনে নানা প্রশ্ন জাগে। আমি কে? কেন এই দুঃখ? কেন এত অস্থিরতা? কেন শান্তি ধরা দেয় না? বাহ্যিক সুখের খোঁজে আমরা ছুটে চলি, অথচ ভেতরের শূন্যতা যেন আরও গভীর হয়। ঠিক এই মুহূর্তেই মানবজাতির জন্য এক অনন্ত আলোর মতো পথ দেখিয়ে দেয় শ্রীমদ্ ভগবদ্গীতা। এই মহাগ্রন্থ কোনো ধর্মীয় আচারবিধির বই নয়, এটি মানুষের জীবনচর্চার এক অমোঘ দর্শন। আজকের এই আলোচনায় কৃষ্ণ কথা চ্যানেলের মাধ্যমে আমরা স্পর্শ করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্গীতার সেই অমূল্য উপদেশগুলিকে, যা মানুষের জীবনে শান্তি, স্থিরতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সক্ষম। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন তার সমস্যা কেবল যুদ্ধের ছিল না, তার ভেতরে চলছিল এক গভীর মানসিক দ্বন্দ্ব, কর্তব্য আর আবেগের সংঘর্ষ। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী উচ্চারণ করেছিলেন, তা কেবল অর্জুনের জন্য নয়, তা প্রতিটি যুগের প্রতিটি মানুষের জন্য। গীতার কথা আমাদের শেখায়, জীবন কখনোই কেবল সাদা বা কালো নয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সচেতন বোধ, সঠিক দৃষ্টিভঙ্গি ও আত্মজ্ঞান প্রয়োজন। মানুষের দুঃখের মূল কারণ হলো আসক্তি। আমরা মানুষ, সম্পর্ক, অর্থ, সম্মান, এমনকি নিজের চিন্তার সঙ্গেও জড়িয়ে পড়ি। যখন সেই আসক্তির বস্তু নষ্ট হয় বা আমাদের ইচ্ছামতো চলে না, তখনই জন্ম নেয় কষ্ট, হতাশা ও রাগ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম করতেই হবে, কিন্তু কর্মের ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলা উচিত নয়। ফলের আশা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যকে নিষ্ঠার সঙ্গে পালন করাই জীবনের প্রকৃত মুক্তির পথ। এই বোধ মানুষকে ভিতর থেকে হালকা করে দেয়, চাপ কমায়, মনকে স্থির করে। আজকের সময় মানুষ সব কিছু দ্রুত চায়, সাফল্য, অর্থ, সুখ। কিন্তু গীতা বলে, প্রকৃত সুখ ধীরে আসে অন্তরের পরিবর্তনের মাধ্যমে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তার জন্য বাইরের পরিস্থিতি খুব বেশি প্রভাব ফেলতে পারে না। মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। এই সত্য উপলব্ধি করাই আত্মোন্নতির প্রথম ধাপ। যখন মন ইন্দ্রিয়ের পিছনে ছুটে বেড়ায়, তখন মানুষ দাস হয়ে যায়। আর যখন মন বিবেকের নিয়ন্ত্রণে থাকে, তখন মানুষ নিজেই নিজের পথ প্রদর্শক হয়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দেন যে আত্মা অবিনশ্বর। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। আমরা প্রায় যা হারাই তার জন্য শোক করি, কিন্তু যদি আমরা বুঝতে পারি যে প্রকৃত সত্তা কখনো নষ্ট হয় না, তাহলে শোকের ভার অনেকটাই হালকা হয়। জীবনের ওঠানামা তখন আর ভয়ঙ্কর মনে হয় না, তা হয়ে ওঠে এক স্বাভাবিক প্রবাহ। মানুষের অহংকার তার সবচেয়ে বড় বাধা। আমি করেছি, আমার জন্যই হয়েছে, এই ভাবনা মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। গীতা আমাদের শেখায়, এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা কেবল এক নিমিত্ত মাত্র। প্রকৃতি তার নিয়মে কাজ করে। আমরা যদি এই সত্য মেনে নিয়ে বিনয়ী হতে পারি, তাহলে মানসিক সংঘর্ষ অনেক কমে যায়। অহংকার ভাঙলে সম্পর্ক সুন্দর হয়, মন শান্ত হয়, জীবনে সুখ ও দুঃখ দুটিই আসে যায়। গীতার বাণী আমাদের বলে, এই দ্বন্দ্বকে সমান চোখে দেখতে শিখতে। সুখ এলে উচ্ছ্বসিত না হওয়া, দুঃখ এলে ভেঙে না পড়া, এই সমতা অর্জনই প্রকৃত যোগ। যে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভারসাম্য হারায় না, সে সত্যিকারের শক্তিশালী। বাহ্যিক শক্তি নয়, অন্তরের স্থিরতাই মানুষের আসল শক্তি। আজকের সমাজে মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে ক্লান্ত হয়ে পড়ে। কে কত এগিয়ে, কার কত সাফল্য, এই তুলনা ঈর্ষা জন্ম দেয়। গীতা আমাদের শেখায়, প্রত্যেকের পথ আলাদা। নিজের কর্তব্য ও নিজের যাত্রায় মনোযোগ দেওয়াই শ্রেয়। অন্যের পথে তাকিয়ে থাকলে নিজের পথ হারিয়ে যায়। যখন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন তার জীবনে অদ্ভুত এক স্বস্তি নেমে আসে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিকে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন। ভক্তি মানে কেবল পূজা বা আচার নয়, ভক্তি মানে বিশ্বাস, সমর্পণ ও আন্তরিকতা। যখন মানুষ নিজের সমস্ত কাজ ঈশ্বরকে স্মরণ করে, তখন সেই কাজও পবিত্র হয়ে ওঠে। রান্না করা, কাজ করা, পরিবারের যত্ন নেওয়া, সবই তখন সাধনার অংশ হয়ে যায়। এই বোধ মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে অর্থ খুঁজে পেতে সাহায্য করে। ভয় মানুষের আরেকটি বড় শত্রু। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মানুষের মতামতের ভয়, এই ভয়গুলো আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। গীতা বলে, যে ব্যক্তি নিজের আত্মার ওপর বিশ্বাস রাখে এবং ঈশ্বরের ওপর নির্ভর করে, তার ভয়ের কিছু থাকে না। ভয় কমলে মানুষ সাহসী হয়, স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করা মানে দায়িত্বহীন হওয়া নয়, বরং গীতা আমাদের শেখায় সম্পূর্ণ মনোযোগ ও সততার সঙ্গে কাজ করা, কিন্তু ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। এই দৃষ্টিভঙ্গি মানুষের কাজের গুণমান বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কাজ তখন বোঝা নয়, হয়ে ওঠে আনন্দ। মানুষ প্রায় নিজের ভুলের জন্য নিজেকেই শাস্তি দেয়, অতীতের অনুশোচনায় ডুবে থাকে। কিন্তু গীতা বলে, বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত শিক্ষা দেয়, কিন্তু সেখানে আটকে থাকা উচিত নয়। প্রতিটি মুহূর্ত নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আসে। এই আশার বাণী মানুষকে আবার উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করে।
শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে বাহ্যিক সাফল্যই জীবনের শেষ কথা নয়। শান্ত মন, সৎ চরিত্র ও আত্মতৃপ্তি প্রকৃত সম্পদ। যে ব্যক্তি নিজের অন্তরে শান্তি খুঁজে পায় তার জন্য বাইরের ঝড় খুব বেশি ক্ষতি করতে পারে না। এই বাণীগুলো ধীরে ধীরে হৃদয়ে ধারণ করলে মানুষ নিজেই পরিবর্তন অনুভব করতে শুরু করে। সম্পর্কের টানাপোড়েন কমে, রাগ নিয়ন্ত্রণে আসে, জীবনকে নতুন চোখে দেখা যায়। গীতা কোনো জাদুর কাঠি নয়, কিন্তু এটি এমন এক পথ যা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণী আমাদের জীবনকে আলোকিত করে। এগুলো কেবল পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আমরা এই কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে শুরু করি, তখনই ধীরে ধীরে জীবনে শান্তি ফিরে আসে। মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট আসে তখনই যখন সে নিজের আসল পরিচয় ভুলে যায়। আমরা নিজেদের দেহ, নাম, পরিচয়, পেশা বা সামাজিক অবস্থানের সঙ্গে এতটাই জুড়ে নিই যে এর বাইরে কিছু ভাবতেই পারি না। শ্রীমদ্ ভগবদ্গীতা ধীরে ধীরে এই ভুল ভাঙিয়ে দেয়। গীতার বাণী বলে, তুমি কেবল এই দেহ নও, তুমি সেই চেতনা যে দেহের মধ্যে বসবাস করছে। এই উপলব্ধি মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। তখন অপমান, ব্যর্থতা কিংবা ক্ষতির যন্ত্রণা আগের মতো গভীরভাবে আঘাত করতে পারে না। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায় সিদ্ধান্তহীনতায় ভুগি। কোনটা ঠিক, কোনটা ভুল, এই দ্বন্দ্ব আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, জীবনে এমন পরিস্থিতি আসবেই যেখানে স্পষ্ট উত্তর পাওয়া কঠিন। সেই সময় নিজের কর্তব্যবোধ ও অন্তরের স্বচ্ছতাই পথ দেখায়। যখন উদ্দেশ্য সৎ থাকে, তখন ভুল হলেও তা মানুষকে ধ্বংস করে না, বরং শিক্ষা দেয়। এই বোধ মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সাহস যোগায়। মানুষ চায় সবাই তাকে ভালোবাসুক, সম্মান করুক, কিন্তু বাস্তবে তা হয় না। কারো কাছ থেকে প্রশংসা আসে, কারো কাছ থেকে নিন্দা। গীতা আমাদের শেখায় এই দুইকে সমানভাবে গ্রহণ করতে। প্রশংসায় অহংকার না করা, নিন্দায় ভেঙে না পড়া, এই মানসিক স্থিতি প্রকৃত পরিণত মননের লক্ষণ। যে ব্যক্তি অন্যের মতামতের দাস হয়ে যায়, সে কখনোই মুক্ত থাকতে পারে না। ইন্দ্রিয় সুখ মানুষকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শূন্যতা বাড়ায়। গীতার বাণী আমাদের সতর্ক করে দেয়, অতিরিক্ত ভোগ মানুষকে ক্লান্ত ও অসন্তুষ্ট করে তোলে। সংযম কোনো দমন নয়, বরং এটি বুদ্ধিমত্তা। যখন মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতির চালক হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন, কাজের মধ্যেই যোগ, কাজের মধ্যেই সাধনা। এই দর্শন আধুনিক জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। অফিসের কাজ, সংসারের দায়িত্ব, সামাজিক কর্তব্য সবই তখন আধ্যাত্মিকতার অংশ হয়ে ওঠে। আলাদা করে পাহাড়ে গিয়ে ধ্যান না করলেও দৈনন্দিন জীবনের মধ্যেই আত্মশুদ্ধির পথ খুঁজে পাওয়া যায়। মানুষ প্রায়ই ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন, দুঃখ এলেই সে অভিযোগ করে। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভেতরে কিছু না কিছু গড়ে তোলে। কষ্ট মানুষকে সংবেদনশীল করে, পরিণত করে। যদি আমরা প্রতিকূলতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখতে পারি, তাহলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। রাগ মানুষের বুদ্ধিকে ঢেকে দেয়। রাগের মুহূর্তে বলা কথা, নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরে অনুশোচনার কারণ হয়। গীতা বলে, রাগ জন্ম নেয় অপূর্ণ ইচ্ছা থেকে। যখন প্রত্যাশা কমে, তখন রাগও কমে। এই সহজ সত্য মেনে নিতে পারলে মানুষের সম্পর্ক অনেক সুন্দর হয়ে ওঠে। মানুষের আরেকটি বড় সমস্যা হলো অস্থিরতা। মন অতীতে ঘুরে বেড়ায়, ভবিষ্যতের চিন্তায় ভোগে, কিন্তু বর্তমানকে উপভোগ করতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের বর্তমান মুহূর্তে স্থির হতে শেখায়। এই মুহূর্তেই আমাদের কর্ম, এই মুহূর্তেই আমাদের শক্তি। বর্তমানকে সম্মান করতে পারলে জীবন গভীর অর্থ পায়। আত্মসংযম ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। শুধু বই পড়ে বা কথা শুনে জ্ঞান অর্জন হয় না, তা বাস্তবে প্রয়োগ করতে হয়। গীতা বারবার বলে, অভ্যাস ও বৈরাগ্য এই দুইয়ের সমন্বয়ে মন নিয়ন্ত্রণ সম্ভব। ধৈর্যের সঙ্গে চর্চা করলে ধীরে ধীরে মন শান্ত হয়। মানুষ অনেক সময় ভাবে সে একা, কেউ তাকে বোঝে না, কেউ পাশে নেই। গীতার বাণী এই নিঃসঙ্গতার অনুভূতি ভেঙে দেয়। ঈশ্বর সর্বদা সঙ্গী, এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্ত করে। যখন মানুষ বুঝতে পারে সে কখনোই সত্যিকার অর্থে একা নয়, তখন তার ভয় কমে যায়। জীবনের সাফল্য কেবল বাহ্যিক অর্জনে নয়, অন্তরের বিকাশে। যে ব্যক্তি নৈতিকতাকে আঁকড়ে ধরে সৎপথে চলে, সে হয়তো সবসময় বাহ্যিক জয় পায় না, কিন্তু তার ভিতরের শান্তি কেউ কেড়ে নিতে পারে না। এই শান্তি গীতার আসল উপহার। অহংকার ভাঙলে মানুষ শেখে কৃতজ্ঞ হতে। প্রতিদিনের ছোট ছোট জিনিস, শ্বাস নেওয়া, আলো দেখা, প্রিয় মানুষের মুখ, সবই তখন আশীর্বাদ বলে মনে হয়। কৃতজ্ঞ মন কখনোই অতৃপ্ত থাকে না। এই বোধ জীবনের প্রতি গভীর ভালোবাসা জন্ম দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে দায়িত্বশীল হতে শেখায়। নিজের জীবন, নিজের চিন্তা, নিজের কাজ সব কিছুর দায় নিজের কাঁধে নেওয়াই প্রকৃত পরিণত হওয়া। অন্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজেকে বদলানো কঠিন। গীতা এই কঠিন পথই দেখায়, কারণ এই পথই মুক্তির পথ।
এই সমস্ত বাণী ধীরে ধীরে মানুষের চেতনায় প্রবেশ করলে জীবন আর আগের মতো থাকে না। প্রতিদিনের ছোট ছোট ঘটনাও অর্থবহ হয়ে ওঠে। মানুষ বুঝতে শেখে শান্তি বাইরে নয়, ভেতরে। এই উপলব্ধিই গীতার মূল সুর। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখে। বাহ্যিক শব্দ, মানুষের মতামত, সমাজের চাপ, এসবের ভিড়ে অন্তরের সেই নীরব ডাক চাপা পড়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে সেই অন্তরের দিকে ফেরায়। শ্রীকৃষ্ণ বোঝান, যে ব্যক্তি নিজের ভেতরের সত্যের সঙ্গে যুক্ত হতে পারে তার পথ কখনোই অন্ধকার হয় না। এই আত্মসংযোগই জীবনের প্রকৃত দিশা। আমরা প্রায় ভাবি সুখ মানে কেবল হাসি আর স্বস্তি, কিন্তু বাস্তবে সুখ ও দুঃখ পরস্পরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব নেই। গীতার বাণী এই সত্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখায়। যখন মানুষ দুঃখকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে পারে তখন তার ভার অনেক হালকা হয়ে যায়। সে আর দুঃখের বিরুদ্ধে যুদ্ধ করে না, বরং তা থেকে শিক্ষা নিতে শেখে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ ভুল করবেই। এই ভুলের ভয়েই অনেক সময় মানুষ কিছুই করতে চায় না। গীতা এই ভয় ভাঙিয়ে দেয়। কর্ম না করার চেয়ে ভুল করেও কর্ম করাই শ্রেয়। কারণ কর্মের মধ্য দিয়েই মানুষ শেখে, বড় হয়। স্থবিরতা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শুকিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দেন যে প্রকৃতি তার নিজস্ব নিয়মে কাজ করে। জন্ম, বৃদ্ধি, ক্ষয় ও বিনাশ, এই চক্র অনিবার্য। এই চক্রকে মেনে নিতে পারলে মানুষের মন অনেক শান্ত হয়। আমরা যখন সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই তখনই অশান্তি বাড়ে, কিন্তু যখন নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া যায় তখন বিশ্বাস জন্মায়। মানুষের চাহিদার শেষ নেই, একটি পূরণ হলেই আরেকটি জন্ম নেয়। গীতা বলে, এই অসীম চাহিদাই দুঃখের মূল। সন্তুষ্টি কোনো বাহ্যিক অর্জনের ফল নয়, এটি এক মানসিক অবস্থা। যে ব্যক্তি অল্পে তৃপ্ত থাকতে পারে তার কাছে পৃথিবীর অনেক কিছুই যথেষ্ট। মানুষের মন যখন অস্থির হয় তখন সে বর্তমান মুহূর্তে থাকতে পারে না। কখনো অতীতের স্মৃতিতে ডুবে যায়, কখনো ভবিষ্যতের আশঙ্কায় ভোগে। গীতা আমাদের শেখায়, বর্তমানই একমাত্র বাস্তবতা। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকতে পারাই যোগ। ভক্তি মানুষকে নরম করে অহংকার গলিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যেমনভাবে আমাকে স্মরণ করে আমি তাকে তেমনভাবেই গ্রহণ করি। এখানে কোনো জটিলতা নেই, কোনো কঠোরতা নেই, আন্তরিকতাই মুখ্য। এই সহজ ভক্তি মানুষকে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ করে তোলে। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ করা, কিন্তু গীতা এই ধারণা ভেঙে দেয়। সংসারের মধ্যেই মুক্তি সম্ভব যদি মন আসক্ত না হয়। কর্তব্য পালন করেও নির্লিপ্ত থাকা যায়। এই ভারসাম্যই গীতার বিশেষত্ব। ভয়, সন্দেহ ও সংশয় মানুষের শক্তিকে ক্ষয় করে। গীতা আত্মবিশ্বাসের কথা বলে। নিজের উপর বিশ্বাস রাখা মানে অহংকার নয়, বরং নিজের ভিতরের শক্তিকে স্বীকৃতি দেওয়া। যে ব্যক্তি নিজের সামর্থ্যকে সম্মান করে সে জীবনের চ্যালেঞ্জকে ভয় পায় না। মানুষের জীবনে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের মধ্যেই সবচেয়ে বেশি কষ্ট জন্ম নেয়। প্রত্যাশা, অধিকারবোধ, নিয়ন্ত্রণের চেষ্টা এসব সম্পর্ককে বিষাক্ত করে তোলে। গীতা শেখায়, ভালোবাসা মানে বন্ধন নয়, বরং স্বাধীনতা। যখন আমরা অন্যকে নিজের মতো হতে দিই তখন সম্পর্ক শান্ত হয়। দুঃখের সময় মানুষ প্রায় ঈশ্বরকে প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু গীতা প্রশ্নের চেয়ে উপলব্ধির দিকে নিয়ে যায়। সব প্রশ্নের উত্তর ভাষায় পাওয়া যায় না, কিছু উত্তর অনুভবে আসে। এই গ্রহণযোগ্যতা মানুষকে পরিণত করে। জীবনের পথে কখনো কখনো একাকিত্ব আসে। এই একাকিত্ব ভয়ঙ্কর নয় যদি মানুষ নিজের সঙ্গে থাকতে শেখে। গীতা আত্মনির্ভরতার কথা বলে। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে মানুষ কখনোই শূন্য অনুভব করে না। মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে তখনই তার প্রকৃত উন্নতি শুরু হয়। অহংকার ভুল ঢেকে রাখে, কিন্তু বিনয় ভুলকে শোধরানোর সুযোগ দেয়। গীতা বিনয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের পথ দেখায়। মানুষ প্রায় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিকল্পনা করে, কিন্তু জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। এই বাস্তবতাকে মেনে নিতে শেখায় গীতার শিক্ষা। নমনীয় মন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবন মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। নিঃস্বার্থভাবে কিছু দেওয়ার আনন্দ গভীর ও স্থায়ী। যখন মানুষ নিজের বাইরে গিয়ে অন্যের জন্য কিছু করে তখন তার জীবন অর্থ পায়। এই বাণীগুলো ধীরে ধীরে হৃদয়ে ধারণ করলে মানুষের ভিতরে এক নীরব পরিবর্তন ঘটে। সে কম কথা বলে, বেশি বোঝে, কম অভিযোগ করে, বেশি গ্রহণ করে। এই পরিবর্তনই জীবনের প্রকৃত সাফল্য। মানুষের জীবন আসলে এক দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভেতরে কিছু না কিছু পরিবর্তন আনে। আমরা অনেক সময় এই পরিবর্তনকে ভয় পাই, কারণ পরিচিত জগৎ ছেড়ে অজানার দিকে পা বাড়ানো সহজ নয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, পরিবর্তনই প্রকৃত নিয়ম। যিনি এই নিয়মকে মেনে নিতে পারেন তার জীবনে অস্থিরতা কমে যায়। তিনি জানেন যা আসছে তা ও যাবে,
আর যা যাচ্ছে তা ও একসময় প্রয়োজন ছিল। মানুষ যখন জীবনে বারবার ব্যর্থতার মুখোমুখি হয় তখন তার আত্মবিশ্বাস নষ্ট হতে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, সে কি আদৌ সক্ষম? গীতার বাণী এই মুহূর্তে আশার আলো দেখায়। ব্যর্থতা কোনো শেষ কথা নয়, বরং তা প্রস্তুতির একটি ধাপ। প্রতিটি পতনের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের শক্তি। এই উপলব্ধি মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। জীবনের সবচেয়ে বড় শত্রু হল অসচেতন জীবনযাপন। আমরা অনেক সময় যান্ত্রিকভাবে দিন কাটাই, কাজ করি, কথা বলি, সিদ্ধান্ত নিই, কিন্তু সচেতন থাকি না। গীতা আমাদের সচেতনতার দিকে ফেরায়। প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতির প্রতি সচেতন হওয়াই আধ্যাত্মিকতার সূচনা। যখন মানুষ সচেতন হয় তখন সে নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পায় এবং সেগুলো সংশোধন করতে পারে। মানুষের দুঃখের একটি বড় কারণ হলো তুলনা। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে হওয়া, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া, এই অভ্যাস মনকে বিষিয়ে তোলে। গীতা শেখায় প্রত্যেকের যাত্রা আলাদা। কারো পথ মসৃণ, কারো পথ কণ্টকাকীর্ণ। এই ভিন্নতাকে সম্মান করতে পারলেই মন শান্ত হয়। জীবনের প্রতি কৃতজ্ঞতা গীতার এক গভীর শিক্ষা। মানুষ যা পায় না তার হিসেব রাখে বেশি, যা পেয়েছে তা ভুলে যায়। কিন্তু যখন কেউ প্রতিদিনের জীবনে কৃতজ্ঞ হতে শেখে তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অল্পতেই সে আনন্দ খুঁজে পায়। এই কৃতজ্ঞতাই জীবনের চাপ কমিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন। তিনি কখনোই জোর করে কিছু চাপিয়ে দেন না। তিনি পথ দেখান, সিদ্ধান্ত নেওয়ার ভার মানুষের ওপর ছেড়ে দেন। এই স্বাধীনতাই মানুষের মর্যাদা। গীতা আমাদের শেখায় নিজের সিদ্ধান্তের দায় নিজেকেই নিতে হয়। এই দায়িত্ববোধ মানুষকে পরিণত করে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সম্পর্ক গড়ে তোলে, আবার অনেক সম্পর্ক হারায়। এই আসা যাওয়ার মধ্যেই মানুষ নিজেকে খুঁজে পায়। গীতা শেখায় সম্পর্কের মধ্যেও নিরাসক্ত থাকা যায়। ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, কিন্তু আঁকড়ে ধরা নয়। এই ভারসাম্যই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে সমস্যাহীন জীবন, কিন্তু বাস্তবে এমন জীবন নেই। গীতা বলে সমস্যার মাঝেও স্থির থাকতে পারাই সুখ। যখন মন শক্ত হয় তখন বাইরের ঝড় মানুষকে ভাঙতে পারে না। এই শক্ত মনই গীতার আসল দান। আত্মশুদ্ধি কোনো একদিনে হয় না, এটি ধীরে ধীরে ঘটে। প্রতিদিন একটু একটু করে রাগ কমানো, অহংকার কমানো, লোভ কমানো, এই ছোট ছোট প্রচেষ্টাই বড় পরিবর্তন আনে। গীতা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। তাড়াহুড়ো নয়, স্থিরতা, এই পথেই মুক্তি। মানুষ যখন নিজের কাজকে সেবার দৃষ্টিতে দেখতে শেখে তখন তার কাজের মান বদলে যায়। তখন সে শুধু নিজের লাভের কথা ভাবে না, অন্যের উপকারের কথাও ভাবে। এই সেবাভাব মানুষকে ভিতর থেকে পরিপূর্ণ করে তোলে। ভয় কাটিয়ে উঠতে হলে বিশ্বাস দরকার। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস। গীতা এই বিশ্বাসকে জাগ্রত করে। যখন মানুষ বিশ্বাস করতে শেখে তখন তার পথ চলা সহজ হয়। জীবনের শেষ লক্ষ্য বাহ্যিক সাফল্য নয়, অন্তরের মুক্তি। এই মুক্তি মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং দায়িত্ব পালন করেও শান্ত থাকা। গীতার এই দর্শন আজকের ব্যস্ত জীবনে আরও বেশি প্রাসঙ্গিক। মানুষ যখন নিজের ভেতরের আলোকে চিনতে পারে তখন বাইরের অন্ধকার তাকে আর ভয় দেখাতে পারে না। এই আলোর উৎসই হল শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী। এগুলো কোনো সময়ের জন্য সীমাবদ্ধ নয়, প্রতিটি যুগেই এগুলো সমান সত্য। এই বাণীগুলো যদি আমরা শুধু শুনে বা পড়েই থেমে যাই তাহলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। কিন্তু যদি আমরা প্রতিদিনের জীবনে সামান্য হলেও এগুলো প্রয়োগ করি তাহলে ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করে। মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, সম্পর্ক সুন্দর হয়। এভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য উপদেশ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা যতটা দুর্বল ভাবি আসলে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণীর উপর ভিত্তি করে এক গভীর ভাবনা, যা মানুষের জীবনে শান্তি, স্থিরতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। যদি এই কথাগুলোর কোনো অংশ আপনার হৃদয় স্পর্শ করে, যদি মনে হয় এগুলো আপনার জীবনের পথ চলায় সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলে এই বাণীগুলোকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন। এই ধরনের আরও ভাবনামূলক ও আধ্যাত্মিক আলোচনা পেতে সঙ্গে থাকুন কৃষ্ণ কথা চ্যানেলের সাথে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন শান্তি ও প্রজ্ঞায় ভরে উঠুক, এই কামনাই রইল।